মেডিকেলে ভর্তির ফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এ সময় প্রশ্ন ফাঁসের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে বলে মন্তব্য করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অন্যান্য বারের চেয়ে এবার অনেক বেশি ম্যাথ পরিমাণে হয়েছে। আমরা যদি মানতে থাকি পরের বারও হবে। আমি যদি স্বাস্থ্যমন্ত্রীর মেয়ে হতাম, চান্সটা পেতাম, তখন সে কি করতো? তখন সে প্রাইভেটে পড়তো আমাকে, আমার তো যোগ্যতা আছে, আমি সরকারি মেডিকেলে পড়বো। মেধার যাচাই না হয়ে সেখানে টাকার যাচাই হচ্ছে। পরে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে পাবলিক লাইব্রেরির সামনে ব্যারিকেড দেয় পুলিশ। ফলে ব্যারিকেডের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আমাদের কাজ হলো যে জননিরাপত্তা নিশ্চিত করা। এখন গণতান্ত্রিক আন্দোলন ওনারা করবেন, সেটা ওনাদের বিষয়, কিন্তু ওনাদের আন্দোলন যেন অন্য কোনো নাগরিক অধিকার খর্ব না করে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি পোষণ করে গণজাগরণ মঞ্চ। ভবিষ্যৎ রক্ষা করতে গেলে আজকে এই প্রশ্ন ফাঁসের যে একটা খপ্পরে আমরা পড়েছি, সেখান থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে। আমাদেরকে এই প্রশ্ন ফাঁসের পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নিতে হবে। পরে আন্দোলনকে বেগবান করতে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে সমাবেশের ডাক দেয় ছাত্র অভিভাবক ঐক্য ফোরাম। আগামীকাল শুক্রবার ৩টার দিকে আমরা শাহবাগে মেডিকেল ভর্তিচ্ছু ছাত্র এবং অভিভাবকরা মিলে সমাবেশ করব এবং ওখানে বিভিন্ন বুদ্ধিজীবী এবং শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত থাকবেন। এদিকে সচিবালয় শিক্ষামন্ত্রী বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই। আমাদের মেডিকেল শিক্ষা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মালিক স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই এই বিষয়টার জন্য আমাদেরকে দায়ী করার কোনো কারণ নেই, বা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দিবে সেটাই সিদ্ধান্ত। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলনরত শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। সেলিম মালিক, ২১ টেলিভিশন, ঢাকা।